বাংলাদেশের প্রথিতযশা আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হক্কানি পীর, ওলি আল্লাহ এবং মাজার সম্পর্কে, মাজারের পক্ষে কত সুন্দর বক্তব্য দিয়ে গেছেন। শুনুন তার বক্তব্যটি। ছিলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ। আপনারা শুনলেন এই বিশ্ব বরেণ্য আলেমের জবান থেকে, এই নন্দিত মুফাসসিরের জবান থেকে হক্কানি পীর, ওলি আল্লাহ এবং মাজার সম্পর্কে সুন্দর আলোচনা, মাজারের পক্ষে সুন্দর আলোচনা। যে সমস্ত ভাইয়েরা না বুঝে হক্কানি পীর, আউলিয়ায়ে কেরাম এবং মাজারের বিরুদ্ধে কথাবার্তা বলেন, তাদেরকে এই বরেণ্য আলেমের জবান থেকে শিক্ষা গ্রহণ করার জন্যে উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, মাজারকে ক্রিটিসাইজ করা, অবজ্ঞা করা, এটা কি আমাদের ভুল হয়ে যাচ্ছে না? কারণ এদেশে মাজার শরীফে যারা শুয়ে আছেন, বড় বড় হক্কানি পীর, আউলিয়ায়ে কেরাম, তারাই তো এদেশে ইসলাম প্রচার করেছিলেন। তারাই তো আমাদের পূর্বপুরুষদের মাঝে কলেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন, হাদিসের দাওয়াত দিয়েছিলেন, তাওহীদ এবং রেসালাতের দাওয়াত দিয়েছিলেন, এবং তারাই এদেশে ইসলাম কায়েম করেছিলেন। সুতরাং তাদের কাছে আমরা চিরঋণী। সুতরাং মাজারকে অবজ্ঞা না করে, ক্রিটিসাইজ না করে, আসুন আউলিয়া কেরামদের মাজারে গিয়ে আমরা তাদের মাজার জিয়ারত করি। মাজার জিয়ারত করা সুন্নত, সওয়াবের কাজ, এতে করে আল্লাহ খুশি হন। সুতরাং আসুন আমাদের কর্তব্য আমরা পালন করি এবং সত্যকে স্বীকার করি, সত্যকে প্রকাশ করি এবং সত্যকে প্রচার করি। ধন্যবাদ।